আমাদের হয়তো আরো ক্লাস চলবে রমাদানের আগে আমাদের কি কি অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটিস গুলো জানা থাকলে আপনাদের জন্য একটু ইজি হবে অন্যান্য স্কেডিউল গুলো প্ল্যান করা, যেহেতু অনেকগুলো বন্ধ আছে, এর মধ্যে ইলেকশন আছে, তারপর শবে বরাতের একটা সাধারণ ছুটি আবার সরকার ঘোষণা করলো, মানে 3 তারিখ শবে বরাত, 4 তারিখ একটা বন্ধ দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে, আর আমাদের স্কুলে যেসব বাচ্চারা পড়ছে গার্ডিয়ানরা কিন্তু বেশি ছুটি পাবেন না, সেটাও একটু বলে রাখি। যেমন মাঘী পূর্ণিমা, কোনো ধরনের পূজা, দুর্গা পূজা ছাড়া কোনো পূজা আমরা বন্ধ দিই না। হ্যাঁ, তারপর যেগুলো সিম্পল ছুটি, যেগুলো আসলে না হলেই দরকার, যেখানে আমার আপনার কোনো ফাংশন নেই, যেমন আটটি চার সোমবার, এটা আমাদের কোনো কাজ নেই, জন্মাষ্টমী আমাদের কোনো কাজ নেই, এই বন্ধগুলো কিন্তু হয় না। যেটা পাবলিক হলিডে সেটা হবে, যেমন দুর্গাপূজা একটা পাবলিক হলিডে, সেখানে বন্ধ থাকবে। কিন্তু অন্যান্য যে বিষয়গুলো শুধু স্কুলে বন্ধ, সেই সরস্বতী পূজা, ওই বন্ধগুলো কিন্তু আমরা দিই না। হ্যাঁ, ওটা একটু আপনাদেরকে আগে থেকে ইনফর্ম করে রাখি, যেহেতু আপনারা নতুন হয়তো জানা নেই। This week on Thursday we will have Pitha festival. Okay, 29 will be our Pitha festival this week. Then February 3 ফেব্রুয়ারি, হ্যাঁ টিউসডেতে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে হবে আমাদের ভেজিটেবল ডে। তো আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, বাচ্চাদের সাথে যে যেভাবে পারেন, ওয়ান আইটেম হোক বা বিভিন্ন রকমের আইটেম দিয়ে হোক, একটা ভেজিটেবল ঝুড়ি পাঠিয়ে দিলে হবে। আমরা ওদেরকে সব ভেজিটেবলের নামগুলো, কালার গুলো, লেটার্স গুলো শেখানোর চেষ্টা করবো। আর হোল উইক প্রসেস থাকবে ভেজিটেবল গুলোর সাথে ওদেরকে পরিচয় করানো, যেহেতু উইন্টার চলে গেলে আমরা অনেক ভেজিটেবল পাবো না, সেটা উইন্টারেই করতে হয়। আর ইনশাআল্লাহ ফেব্রুয়ারি 9 তারিখ হবে আমাদের স্পোর্টস। হ্যাঁ, ফাইনাল স্পোর্টস হবে 9 তারিখে। এর মধ্যে কিন্তু প্র্যাকটিস চলতে থাকবে, খুব সম্ভবত স্যাটারডে 7 তারিখ আমাদের স্কুল খোলা থাকবে প্র্যাকটিসের জন্য। একটা শনিবার স্কুল খোলা রাখতে হবে, কারণ এখানে অনেকগুলো বন্ধ পড়ে গেছে, 4, 5, 6 একসাথে অনেকগুলো বন্ধ। বাচ্চাদেরকে একটু প্র্যাকটিস না করালে তো ওরা পারবে না পারফর্ম করতে। তো 9 তারিখ আমাদের স্পোর্টস হবে। আমরা চেষ্টা করছি স্পোর্টসটা যে কোনো একটা টার্ফে করার জন্য। আমাদের স্কুলের কাছাকাছি, এখনো ভেন্যুটা ঠিক হয়নি, ঠিক হলে আমরা জানিয়ে দিব। আপনারা কষ্ট করে বাচ্চাদের ওখানে নিয়ে আসতে হবে অন টাইমে। এরপর রামাদানের আগে আমাদের রামাদান প্রজেক্ট থাকবে, ওই ডেট গুলো আমরা এখনো ফিক্স করতে পারিনি, ওটা জানাবো। আরেকটা প্রোগ্রাম থাকবে আমাদের, সেটা হচ্ছে একটা পিকনিক থাকবে। হ্যাঁ, আমরা সব বাচ্চাদেরকে নিয়ে, যারা লাস্ট ইয়ারে এখানে কারা ছিলেন আমাদের সাথে, কেউ আছেন নাকি যারা পিকনিকে গিয়েছিলেন? কাউকে দেখছি না। সো আমরা একটা বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা পিকনিকে যাবো, সেটাও রামাদানের আগেই হবে। সো এই 1 মান্থের ভিতরে আসলে অনেকগুলো ইভেন্ট আছে। সো আমরা এমন একটা প্লেস ঠিক করবো যেখানে বাচ্চারা সবাই একটু এনজয় করতে পারবে, যাতে ওর ফার্স্ট আউটিং হবে ওর ফ্রেন্ডসদের সাথে, ও টিচার্সদের সাথে।